কাঁথির সনাতনী সভার রাজ্যের আবেদনের শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কাঁথিতে আজকেই সনাতনী সভার আয়োজন করেছেন শুভেন্দু অধিকারী এবং গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছিল, যদিও তাকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন করে রাজ্য। তবে রাজ্যের আবেদনের শুনানি শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যেদিন জগন্নাথ দেবের মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় কিন্তু কাঁথিতে সনাতনী সভার ডাক দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই সনাতনী সভাকে ঘিরে কিন্তু মামলা হয়। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ, রায়দান স্থগিত রাখা হলো, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, কাঁথি সনাতনী সভা নিয়ে সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশিকা ছিল যে 3000 জনের নিয়ে সভা করতে পারবে, সেই রায়কেই চ্যালেঞ্জে নিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। আজকে দীর্ঘ শুনানি হয়, কিন্তু শুনানি পর্বের মাঝেই সংগঠকদের আইনজীবী সূত্রে যেটা জানা যায় যে ইতিমধ্যে সভা বেলা 2টোর মধ্যেই শেষ হয়ে গেছে। তবুও বিচারপতির এজলাসে এই মামলার দীর্ঘ শুনানি হয়। রাজ্যের তরফ থেকে বলা হয় যে এই সভাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যদিও আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় এটি একটি নির্দিষ্ট ধর্মীয় রিচুয়াল। বিচারপতি সকল পক্ষের বক্তব্য শুনেছেন, রায়দান স্থগিত রেখেছেন। পরবর্তীকালে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রায় দেবে। পীযূষ, এই রায়ের আর কি কোনো গুরুত্ব থাকলো? কারণ ইতিমধ্যেই তো এই কাঁথির সনাতনী সভা শুরু হয়ে গিয়েছে। দেখো, এই আবেদনটি বর্তমানে একটি ইনফ্যাকচুয়াস মোটামুটি আইনের বাদ পরিভাষায় বলা যেতে পারে, কারণ যে সভাকে নিয়ে এই আবেদন জানানো হয়েছিল সেই সভাটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সুতরাং এই রায়ের কোনো সারমর্ম থাকবে বলে আইনজীবী মহল মনে করছে না। ফলে এক্ষেত্রে যেটা পরিষ্কার যে আদালতের রায় যে যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়, তাহলে সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে আদালতের কাছে অন্য মামলার ক্ষেত্রে কাজে লাগতে পারে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।